লাগছে। এই রাস্তার গাড়ি ঘোড়া আটকে গেছে, এখানে খুবই খারাপ, এটা দুঃখজনক। বাংলাদেশের জন্য এটা দুঃখজনক। একজন বাহিনীর প্রধান কেন সিদ্ধান্ত নিতে ভুল করবেন? যুদ্ধ লাগলে তো তিনি অবশ্যই আরো সিদ্ধান্ত নিতে ভুল করবেন, আমাদের দেশ তো ধ্বংস যাবে। আমাদেরকে রাস্তা নামাইতেছে, উনি চাইলে এটা ঘাটিতে বসে সমাধান করতে পারতেন, আমাদেরকে ডেকে। আমরা বহুবার গেছি তার কাছে, মূল্যায়নই করে না। তিনি মূল্যায়ন, এই তো দিচ্ছি, এই তো অমুক করছি। আমরা চাকরিচ্যুত হওয়ার পর থেকে এই যে দীর্ঘ 9 মাস আমরা আন্দোলন করে গেছি। আমরা বাহিনীর প্রধান বরাবর মাস্টার পিটিশন থেকে শুরু করে, চিঠি থেকে শুরু করে সব কিছু দিচ্ছি। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিচ্ছি। বাহিনীর প্রধানকে প্রত্যেক সপ্তাহে চিঠি দিচ্ছি, সেই চিঠির প্রমাণও রয়েছে আমার কাছে, সবার কাছে জানানো হয়েছে এবং সকলে বলছে এদেরকে পুনর্বহাল করার জন্য। শুধু বাহিনীর প্রধান এরা চাচ্ছে না, কেন চাচ্ছে না আমার প্রশ্ন। আমাদেরকে বিভিন্ন সিস্টেমে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন সিস্টেমে ফ্যাসিস্ট সরকারের আমলে ফ্যাসিবাদের কবলে ফেলে এদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা বিভিন্ন ধরনের মনে করেন সমস্যা অকারেন্স দেখাইছে, যে অকারেন্সগুলো আসলে সত্য নয়। একটা ছেলেকে বললো সে হচ্ছে গিয়ে সাইদির হজ দেখে ঘুমিয়ে পড়ছে, সকালবেলা উঠে তাকে ছেলে নিয়ে গেছে। এরকমেরও কাহিনী আছে। কিছু ছেলেকে বলছে যে সিনিয়রের অর্ডার ভাইলেট করছে, কিন্তু যিনি বললেন যে সিনিয়র বললেন যে ও আমার অর্ডার ভাইলেট করছে, তিনি সত্য বলতেছেন কিনা সেটাও জাস্টিফাই করে না, তাপ করে তাকে নিয়ে গেছে। মানে বিষয়টা হচ্ছে তোমাকে আমি ভালোবাসবো না বউ, তুমি কেন বুঝো না, আমার মাইরে বুঝো না। হ্যাঁ, তো এরকমের কাহিনী হয়ে গেছে। আমাকে বলা হয়েছিল যে আমি সিনিয়র অর্ডার ভাইলেট করছি, কিন্তু যেই সিনিয়র বলছিল যে ও আমার অর্ডার ভাইলেট করছে, তিনি সত্য বলছেন কিনা সেটাও জাস্টিফাই করে না। আমার স্টেটমেন্ট, আমি যে অপরাধ করছি কিন্তু অপরাধ করিনি, সেই স্টেটমেন্ট ছিঁড়ে ফেলে দিয়ে আমাকে নতুন করে ওনার টাইপকৃত লিখে টাইপ করে ওনাদের মতো করে একটা সাথে স্টেটমেন্ট লেখে জোর জবরদস্তি একটা সিগনেচার করাই নিচ্ছে। তো এটা তো উচিত হয় না। আমার লেখা যে স্টেটমেন্ট সেটা ছিঁড়ে ফেলে দিচ্ছে।